আসসালামু আলাইকুম। আমি পল্লীবিদ্যুতের একটা জ্বলন্ত প্রমাণ হিসেবে একটা কথা বলি আপনাদের। হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাটা বলি। পল্লীবিদ্যুতের আমার চাকরি 2016 সালে একটা ঘটনা। বাড়ি নয়সিন্দি বাড়ি এক আলী হোসেন ভাই ছিল, মিটার রিডার, রিডিং মানে মিটার রিডার কাম মেসেঞ্জার। পল্লীবিদ্যুৎ সঙ্গে চাকরি করতো। ওনার চাকরির বয়স ছিল প্রায় 14 বছর। ওই মানুষটার চাকরির কর্মস্থলে অবস্থায় উনি সারাদিন বকেয়া করাইছে, কারেন্টের বকেয়া করাইছে। করানোর পরে উনি কর্মকর্তা কাছে, স্যার আজকে তো নাইট অপারেশন আছে অবৈধ ধরার জন্য, রাত্রেবেলায় আজকে আমার তালিকায় নাম আছে, স্যার আমি যদি না যাই তাহলে কি হয় না? ওই ছেলেটা বলছিল, তোর কর্মকর্তা তোর ডিজিএম মহোদয় স্যার ছিলেন, ওই ডিজিএম স্যার বলছে তুমি যদি না যাও তোমার চাকরি চলে যাবে, তুমি অসুস্থ দেখার দরকার নাই, তুমি আজকে ডিউটি পালন করতে হবে। সেই লোকটা চাকরি হারানোর ভয়ে সাথে সাথে কর্মকর্তার সঙ্গে রাত 8টার সময় নাইট অপারেশন যায়। যাওয়ার পরে সে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই সে পিছনে পিকআপের পিছনে বসেছিল। শীতের মাস, মানে ধরার কিছু ব্যবস্থা ছিল না। 5-7 জন যায়। যাওয়ার পরে আলী হোসেন ভাই পিছন থেকে মাথা ঘুরে পড়ে যায়। লোকটা পড়ে যাওয়ার পরে সেই লোকটা জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন তাকে ঢাকাতে আইসিসিতে ভর্তি করা হয়। সে লোকটা মারা যায়, নরসিংদীতে আলী হোসেন ভাই মারা যায়। তখন সকালবেলা যখন সকল কর্মকর্তা কর্মচারী মিলা তখন ওই ডিজিএম মহোদয় স্যার গেছিল, স্যার লোকটা মারা গেল, কোনো কিছু করলেন না স্যার, আপনাকে বারবার রিকোয়েস্ট করছিল যে স্যার সারাদিন বকে আদায় করছি, আমার মাথা ঘুরাচ্ছে স্যার, আমাকে অবৈধ স্যার, আমাকে আজকে রাতে কিনে আনলেই হয় না। তখন কিন্তু সে ডিজিএম স্যার হুমকি টুমকি দিয়ে তাকে পাঠাইছে। রাত্রিবেলায় খবর শুনলাম সে লোকটা মারা গেল। কিন্তু মারা গেলে এটা কোনো বিষয় না। যখন কর্মকর্তার কাছে প্রশ্ন করা হইলো যে লোকটা মারা গেছে, সবাই মিলে কোনো টাকা পয়সা তুলে দেওয়া যায় কিনা, তখন কর্মকর্তা বলছিল, ভাই কাজের স্বার্থে লোকটা মারা গেছে, এটা আমার কিছু করার নাই। তাইলে আপনারা যারা পল্লীবিদ্যুৎ 15,000 রিডিং ম্যান, আমি আহ্বান করবো, আপনারা কি চাকরি করলেন যে চাকরি করতে গেলে যে লোকটা মারা গেলে লোকটাকে যদি বলে যে কাজের স্বার্থে মারা গেছো, তোমাদের জন্য আমরা কিছুই করতে পারবো না, তাহলে এমন কেন কর্মকর্তাকে বলতে চাই যে আপনার যদি ক্ষমতা না থাকে তাকে কিছু দেওয়ার জন্য, সে লোকটা তো পারতেন একটা দিন নাইট অপশন না দিয়ে অন্যজনকে দেওয়ার জন্য, সে বাড়িতে রেস্ট নিতে পারতেন। তাই কেন জোর করে? তার বাড়ি ছিল নরসিংদী, আলী হোসেন, অনেক 16 সালের ঘটনা। তো আসলে দুঃখ লাগে, আমার খুব জানতে ইচ্ছে করে কর্মকর্তারা এরকমভাবে চাপ দিয়ে পল্লীবিদ্যুৎ এমসিএম রিডিং ম্যানদের কাজ করাতেছেন। আপনাকে আল্লাহ দিয়ে ভয় পান না, উপরে লাগতে ভয় পান না? আপনাকে আরবি লোকজন কর্মকর্তারা বলছে, জিএম স্যাররা বলছে কাজ করা নিতে, ঠিক আছে মানলাম, কিন্তু তাই তো বলেনি আপনাকে যে লোকটা খোঁজ খবর না নেওয়ার জন্য। আজকে যদি চুক্তিভিত্তিক রিডিং ম্যান না মারা যাইতো, যদি একটা নিয়মিত স্টাফ মারা যাইতো, তাহলে কি করতেন আপনারা? পুরো একটা বেসিকের টাকা অথবা একদিনের ইনকামের টাকা, সারা বাংলাদেশের টাকা তাকে তুলে দিতেন। কত টাকা হয়তো? 10 লাখ টাকা হয়তো। তাহলে কি সে যদি পাইতো চাকরির শেষে 1 কোটি টাকা, তার আরও পল্লীবিদ্যুৎ সমিতি থেকে পুরো পিবিএস থেকে আরও 10 লাখ টাকা তুলে দিতেন, সে আরও ভালো থাকতো। কিন্তু একটা রিডিং ম্যান চুক্তিভিত্তিক, ওকে পাইছেন, এমনি লাত্তি মারছেন, সে মারা গেছে, শেষ লাত্তি মারছেন, শটখা মারা গেছে। কিন্তু ওই পরিবারের পিছনে আপনি একবার খবর নিলেন না। ও নিয়মিত চাকরি করে, ওরও পরিবার, যে রিডিং ম্যান কষ্ট করে সেই সারাটা জীবন চোম দিয়ে দাঁড় করে রাখছে, যাদের চোম দেওয়ার পরিশ্রমের ফসল আপনারা বেতন পাচ্ছেন, সেই মানুষটাকে লাত্তি মেরে তারা দিয়ে মেরে ফেলছেন। এটা ঠিক নাই, মনে করি এটা ঠিক না। উপরাল্লার মাল উপরাল্লাহ নিবে, কিন্তু লোকটা অসুস্থ। আপনি ভাবতে পারেন, তার বিষয়টা ভাবতে পারতেন যে আমি আরেকজনকে লোক দেই, কিন্তু সেটা আপনি পারেন না, আপনার ক্ষমতা ছিল। এই ধরনের কেউ অসুবিধা অবসুবিধা, মানে যত কিছু চুক্তিভিত্তিক বেলায় ঠেলায় দেওয়া হয়, আর নিয়মিত বেলায় ভাই তুমি থাকো, রিল্যাক্সে থাকো। মানে এরকম কেন? আপনাদের মন মানুষটি এত নোংরা কেন? আমি বুঝি না। কর্মকর্তাদের বলতে চাই একটু মনটা একটু বড় করেন, চুক্তিভিত্তিক হোক আর নিয়মিত হোক আর যাই হোক, এটা মিলেমিশে একটা ঘর থাকা জানায় সবাইকে, একটা আপন ভাই বোন জানা যে পল্লীবিদ্যুৎ সমিতি, আপন ভাই বোন মিলেমিশে থাকেন, কি ক্ষতি হয় আপনাদের বলেন তো? আপনার কেন এত তেল মারতে হবে, অমুকে ক্ষতি করতে হবে, অমুকে ধরতে হবে, মারতে হবে, কাটতে হবে? কে মিলেমিশে ভালোবেসে কাজ করা যায় না? এটা আমার অভিজ্ঞতা আলোতে আমি বলছি আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।